নবী বাদশা দু জাহান উম্মতেরি প্রেশানে নবী থাকতেন প্রেশান ইয়া উম্মতি হাবলি বলে ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা রহমতে আলম নবী সাইয়্যিদিল আম্বিয়া নবী আখেরি জামানা পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা মারহাবা নবী ধরাই তশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া মারহাবা নবী ধরাই তশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া অবশেষে শুয়ে রইলেন অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনায় পাপী তারাইতে যে দিলেন রব্বানা জোরে হবে মারহাবা আমার বন্ধুগণ ইসলাম কি দিল ভাই আমি মেহেদী হাসান জিহাদি আপনাদের এই কয়রার মুসলমানদেরকে কেমন করে বোঝাই প্রিয় মুসলমান বন্ধুগণ ও পর্দার অন্তরে আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকদের পিছে বসে পড়লেন যে নবী আমার নবী আপনার নবী দুজানের বাদশা সরকারে কায়নাত তাজদারি মদিনা যে নবীর সামনে এবং পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেই নবীজি যিনি সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন এই নবী সব সময়ের জন্য ইমামুল মুরসালিন সামনে দাঁড়ায় সে নবী আজকের পিছনে লোকের ভিতরে আল্লাহর নবী বসে গেছেন চিল্লাই একবার বলুন মারহাবা আল্লাহর নবী কোন কথা বললেন না সালাম দিলেন না চুপ করে বসে পড়লেন কোন কথা বললেন না আল্লাহর নবী শুধু দেখলেন এদের উপরে কেন আল্লাহর সাকিনা নাজিল হলেন আল্লাহর রহমত কেন এই ব্যক্তিগুলোর পরে নাজিল হচ্ছেন কারণটা কি দেখলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন যেখানে কোরআন বলা হয় তোমরা জমে জমে বসো কথা বলবে না চুপচাপ করে বসবে আর ওই কথাগুলো শ্রবণ করবে এবং আমলের নিয়তে কথাগুলো শুনবে বুঝার নিয়তে কথাগুলো শুনবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহর রহমত সাকিনা নাজিল হয়ে যাবে আমরা যেখানে বসে আছি কয়রার প্রিয় মুসলমান আমি কথা বলছি রবিউল কথা বলেছেন কামরুল ভাই কথা বলে গেলেন আপনারা দীর্ঘ সময় বসে আছেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম আপনাদের উপরে আল্লাহর রহমত বারিধারা বৃষ্টির মতন অতিবাহিত হচ্ছে আপনাদের মাথার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভালো জায়গার কসু হলি অল্প জাল হেসে যে আর জ্ঞানী লোকের ছেলি হলি অল্প কথায় বোঝে জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলি আর কতক মানুষ বোঝে রে ভাই মাথায় লাঠি দিলি গাই গুনি তার বাছুর ভালো দুধ গুনি তার ঘি মা গুনি তার চা ভালো ঘন ফেলাই পা আর উসুর চেওয়া নিচু ভালো বারে বিটা বা কথা কন না কেন সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে আর অসাতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে নারী তুমি অতি দামি হীরা রত্নের চেয়ে তাই তো সদাই থাকবে তুমি পর্দার ভিতরে যেয়ে দামি জিনিস যাই না দেখা থাকে গোপনে দেখলে পরে দাম কমে যায় থাকে না যতনে কোরআন হাদিসে তোমার মূল্য অনেক অনেক বেশি তাই তো নারী হইবা আগে হইবা পর্দা নিশি তোমার কারণে শান্তি আসবে সংসারের মাঝে আল্লাহর বিধান মেনে চলো সব রকম কাজে
এখন কি আমার মা বোনেরা কি পর্দায় আছে? হ্যাঁ, পর্দা রস করে কি হুজুর পর্দা ফাটাই ফেলেছে? কথা ঠিক না বেঠিক? এখন আর মেয়েরা পর্দায় নাই, সব এখন রাস্তায়। কথা বলেন ঠিক না বেঠিক? মাল আর বস্তায় নাই, মাল এখন রাস্তায়। ছোটবেলায় শুনতাম মাল আলু কচু পেঁয়াজ রসুন আদা, মাওলানা বলে আল্লাহ রসুল খোদা, ব্রাহ্মণ বলে হরে কৃষ্ণ রাধা, চিংড়ি মাছ বেটা বলে বলে ওই বেটা গাদা, ডাক্তার বেটা বলে শিবা জল ট্যাবলেট, বড়ি হলো সাদা। কথা ঠিক না বেটি? আগে শুনতাম এই হলো মাল, আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার মারা আমার বোনেরা স্কুল কলেজে গেলে রাস্তার সাইডে যুবক ছেলেবেলে ডাক দিয়ে বলে মাল কি সাত্তার ভাই, আর পাশের দিয়ে আর একজন অর্ধ রাস্তার এই পাশে ডাক দিয়ে বলে হাত দিও না গপ্পর ভাই। পিছন দিক থেকে ছোট্ট একটা কচি খোকা বলে মাল যদি ভালো হয়, আর একজন বলে দুই চারানা দেয়া যায়। জোরে চিল্লাই একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন অকারনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আসতেছি, অবশ্যই আমার মাদের ওয়াজ করব, যেতে আমি দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার। এইটা হলো বুঝবুঝিয়া খালের নিকটে আমার দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, এটাই হলো আমার প্রথম পদার্পণ। আমি আগে এদিকে আসি নাই, অনেক আগে 2000 সালে এসেছিলাম এই দিকে, এই যে গোবিন্দগঞ্জ নাকি এদিকে কি হয় গুবরা এসেছিলাম আপনাদের মাধ্যমিক বিদ্যালয় 2003 সালে কয়েকবার এসেছি। এরপরে উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, এরপর ওই যে কাটমাচর, এরপরে এসেছিলাম আপনাদের ঘড়িলাল, এরপরে আসছিলাম মঠবাড়িয়া, এরপরে আসছিলাম কয়রা সদরে। আমি আর ওই যে আমার যে মনির ভাই অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে, 2000 সালে আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আর কারি আবুল হাসান যুক্তিবাদী, এইরকম কোয়ালিটির হুজুর ছিল শ্যামনগরের, আপনারা চেনেন না? ওনার শ্বশুর বাড়ি মানে এই এলাকায় কয়রায়। কি সুন্দর আমার ভাইরা, আমি আলেম ইনার মতন কিন্তু দেখতে এরকম লোক, হ্যাঁ এরকম চেহারা, কি সুন্দর কণ্ঠ আমার আবুল হাসান ভাইয়ের সঙ্গে গত বছর সভা করে গেলাম মাদারবাড়িয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে নাজিম ডাক্তারের ওই দিকে বাড়ির দিকে আমার বন্ধু ইসলাম কি দিল ভাই, আমি মেহেদি হাসান জিহাদি আপনাদের কেমন করে বোঝাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসে আছে। বন্ধুগণ সবাই চুপ করে বসে আছে, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরতে আলী মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোয়ালিটা আল্লাহর নবীর গাটা মুছে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বন্ধু আল্লাহর নবী যখন বসলেন, কিছুক্ষণের ভিতরে ওই জায়গায় দুনিয়ার গল্প শুরু হয়ে গেল, কোরআনের গল্প বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন রে, ওই জায়গাটায় আর আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। চিল্লাই একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি ওই জায়গায় উঠে দাঁড়াইয়া সবার কথা বলার আগে আল্লাহর নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে লোকজনগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি কোন সময় আমাদের ভিতরে হাজির হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় আসলেন নবী গো? কেন আমাদেরকে এমন একটা বিপদের মধ্যে ফেলে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি থাকবেন সামনে। নবী গো, আপনি কেন পিছনে বসলেন? আল্লাহর নবী উঠে দাঁড়াই বললেন, সাহাবীরা, আমি নজর করে দেখতেছিলাম, দূর থেকে দেখতেছিলাম, তোমরা এখানে কি কথা বলতেছিলে? ওই জায়গাটা আল্লাহর সাকিনা নাজিল হচ্ছিল, অর্থাৎ আল্লাহর রহমত বাড়ি ধারা পড়তেছিল। জোরে বলুন, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা বলেন, টাকায় সুখ আছে? টাকায় কি আল্লাহর রহমত পড়ে? কথা বলে না।
কথা বলে না। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়। ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, মারহাবা, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনারা আমার সঙ্গে বলতে পারবেন? পারবেন পারবেন পারবেন? বলেন তো, বলেন তো। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়। ওরে মনের শান্তি বড় শান্তি, পাহিবি গেলে মদিনা। আই মনের শান্তি বড় শান্তি, পাহিবি গেলে মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়। আল্লাহু আকবার। ঘরে যদি তুমি শান্তি পেতে যাও, মা বোনেদের পর্দা শহীদ সংসারে চালাও। ওরে পর্দা মতে চললে মারে, পাইবি বিবি ফাতিমায়। পর্দা মতে চললে মাগো, পাইবি বিবি আসিয়া। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়। টাকার জন্য, শান্তির জন্য মানুষ পাগল। পায় না ঘরে শান্তি, পায় না রাস্তায় শান্তি। বাড়ি গিলি বোর ঝাটের বাড়ি, রাস্তায় আসলে বন্দুকে জুতুর বাড়ি। কথা বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আমার ভাইরা, অসুবিধা হচ্ছে না? আমি আনো ওয়াজ শুরু করিনি, ওয়াজের ভূমিকা বলি লাইন করতেছি। আমার ভাইজান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, প্রাণের সাহাবীরা রে, তোমরা এখানে কি কথা বলতেছিলে? আমি দেখলাম দূর থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত আসছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, আমরা বলতেছিলাম ইত্তাব করে এখনো বসে বসে কেন কাঁদো তুমি? কি টেনশনে কাঁদো? কি চিন্তা কাঁদো? দুনিয়ায় তো আসা যাওয়া সব তো আল্লাহর খেলা, এই তো নদীর খেলা, এইটাই হলো পৃথিবীর নিয়ম। তোমার আগে তোমার আব্বা মারা যেতে পারে, তোমার আগে আমার আব্বা মারা গেছে, এতে টেনশন করার দরকার কি? মা, তোমাকে তো আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বলে, তুই বুঝবি না কেন কাঁদি? তুই যেদিন আব্বা হবি সেদিন বুঝবি। এখন বুঝি। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার ছোট্ট একটা মেয়ে মাওলানা জাকারিয়া ভাই আমার বাসায় গেছে, দেখে এসেছে। আমার ছোট্ট একটা ছেলে আর মেয়ে, আমার তাওহিদ ভাই আপনাদের কয়রা ফুল তোলা তারা দেখে এসেছেন। যেতে কয়রার মাওলানারা ইসলামপুরের আব্দুর রশিদ ভাই, এরপরে খাওনার মাওলানা গোলাম রহমান যুক্তিবাদী, যিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন। এই এলাকার অধিক অংশ বক্তারা যারা চলে গেছেন আমার বাড়িতে, তারা আমার বাসাতে থাকে। সাতক্ষীরার মাওলানা মুফাজ্জল হুসাইন হিলালি ভাই, এরকম বড় বড় বক্তা যারা আমার এলাকায় যায়, যেটি ওই এলাকায় সবাই গেলে সব বক্তারা আমার বাড়িতে আসে, বলে যত রাত হোক মেহেদী হাসানের বাড়িতে ঘুমাবো। যেতে আমার একটা খানকা আছে, খানকায় তারা থাকে। আমার ভাইরা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার মাকে বললাম, মা একটু বোঝাও। বলে, তোর বোনটা বড় হয়ে যাচ্ছে, তার তো বিবাহ দিতে হবে, আমাদের তো অর্থ সম্পদ নাই, জায়গা জমিও নাই, এরপরে তোর আব্বাও নাই, ওর বিবাহ দেবে কে? এই টেনশনে কাঁদি। আমি বললাম, মা, আল্লাহ বলে, বান্দা আমার রহমত থেকে যেন নিরাশ হইস না। সুবহানাল্লাহ বলে। ও মা, কোনো টেনশন নেই, দিয়েছে আল্লাহ, ওর বিয়ের ফয়সালাও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর প্রায়
1 বছরের কাছাকাছি সময় গিয়ে একজন ঘটক আসলেন আমার বাড়িতে। আমি জানি না, আমি তখন গলডাঙ্গা দাখিল মাদ্রাসায় পড়ি। আমার বন্ধুরা ঘটক আসলেন, আমার মাকে বললেন তোমার মেয়েকে বিবাহ দিতে হবে। আমাদের টাকা পয়সা নাই, কিছু নেই, কেমনি বিবাহ দিবে? বলে সব কিছু হবে, আল্লাহ ফয়সালা দিলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন কেউ যদি না থাকে তার আছে কে? আরো একটু জোরে বলেন কার? আল্লাহ আছেন। আল্লাহ একটা ফয়সালা করে দিয়েছেন। এখন আমার বোনের 1 ছেলে 1 মেয়ে, মেয়ে না 2 ছেলে, আর আমার 1 ছেলে 1 মেয়ে, আর আমার ভাইয়ের 1টা ছেলে আর 1টা ছেলে, 2টা ছেলে। বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ। হযরতে আলী বড় হয়ে যাচ্ছেন, ফাতেমা তো জোহরা বড় হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের এলাকার মা বোনদের টেনশন হচ্ছে, আল্লাহ আমার মেয়েটা কেমনে বিবাহ দেব, সেই কথা আমি বলতেছিলাম। মা কোনো টেনশন করার দরকার নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করবেন আল্লাহর পরে, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ফয়সালা করে দিবেন। কথা ঠিক না ঠিক? নবী আমার মাথা নিচু করে টেনশন করতেছেন। আল্লাহ ঠিক এই সময় ডাক দিয়ে বললেন, হাবিব, কিসের টেনশন করো, কিসের দুশ্চিন্তা করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দোস্ত গো, আমার চেয়ে তুমি তো ভালোই জানো আমি কিসের টেনশন করতেছি। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, বিবাহ দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় করো নাই, ডোন্ট কেয়ার। কিছু আসে যায় না কে কি বললো আর কে উঠলো, কোনো টেনশন নাই। কাজে তুমি ভরসা করেছো আমি আল্লাহর পরে, আর আমি জগৎ বানাইছি তোমার জন্য, আর তুমি যতটুক ভালোবাসো ওই তোমার মেয়েকে আমি আল্লাহ ততটুক ভালোবাসি ফাতেমাকে। আরো জোরে কান সুবহানাল্লাহ। রবিউলের মেয়েকে যখন আমি বলবো, এই রবিউল তোর মেয়ে মানে তো আমার মেয়ে, কথা ঠিক না? আমার মেয়ে মানে তো তোর মেয়ে, নাকি? তা আমার আল্লাহ বলেন, ও দোস্ত, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে, টেনশন করো কেন? ওর পাত্রীর ফয়সালা আমি আল্লাহ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি টেনশন করলাম না। আল্লাহ বলে, ঠিক আছে, কোনো টেনশন করো না। আল্লাহু আকবার কাবীরা। মেয়ে বড় হয়ে গেলেন, বিয়ের পরিপূর্ণ বয়স হয়ে গেলেন। নবী আমার মসজিদ নববীতে ঘোষণা দিলেন, আমার মেয়েকে বিবাহ দেব, যদি কোনো ভালো ছেলের পাত্র সন্ধান পাও একটু জানাইও। এই কথাটা সমস্ত মক্কা নগরে ছড়ে গেলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, বিলিয়ন টিলিয়নের ছেলেরা আসলেন। আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকতে দিলেন না, সবাইকে বার করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাকেও বার করে দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাকেও বার করে দিলেন। আমার বন্ধুগণ, অবশেষে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ডান ধার দিয়ে মাথাটা নিচু করে যাচ্ছেন, আর হযরতে ওমর আর হযরতে আবু বকর আল্লাহর নবীর বাড়ির থেকে বাইর হয়ে আসতেছেন। প্রতিমধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। আলী রে, কোথায় যাও রে আলী, কোথায় যাও? আলী ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নবীর বাড়িতে যাচ্ছি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আলী যাস না, যাস না। বলে, কেন যাব না? বলে, তোমার ঘর পোড়ালি ছাই হয় না, তুমি আল্লাহর নবীর মেয়েকে বিবাহ করবা, কোন জায়গায় রাখবা? তোমার তো ঘর নাই, তোমার তো বাড়ি নাই, তুমি তো থাকো আল্লাহর নবীর হুজরায়, তুমি কি করবা? তোমার কিসের বিয়ে? এইভাবে কথা বললেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে হযরতে আলী মুখটা মলিন করলেন, মাথাটা নিচু করলেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহর নবীর বাড়ির সামনে আমি দাঁড়িয়েছিলাম, কত কোটি কোটি টাকার সম্পদের মালিক ছেলেরা আসলো, আল্লাহর নবী ঘরের দরজা খুললেন না, পাঁচলির দরজা খুললেন না, বাড়ির ভিতরে ঢুকতে দিলেন না, সবাইকে বাড়ি করে দিল। ও আলী, তুমি যাইও না, তোমাকেও আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকতে দিবে না। চিল্লাই একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আলী, ওমরের কথাই তুমি মনে নিও না কষ্ট, কারণ ওমরের দাগার থেকে বলছে, আলী আমি দেখতেছি, মনে কষ্ট নিও না, আল্লাহ যদি থাকে রাজি আর নবী যদি তোমার পরে থাকে খুশি, ফাতেমা তোমার জীবনের হবে সাথী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তোমার স্ত্রী হবে, আমি দেখতেছি, যাও যাও, মনে কষ্ট নিও না। এই জন্য নবী আমার বলেন, 40 বছর বয়স হয়েছে যার, তার কাছ থেকে উপদেশ নিও, কাজে লাগবে। ছোট্ট বালকের কাছ থেকে 25 বছরের ছেলে, 30 বছরের ছেলের কাছ থেকে বুদ্ধি নিও না, ওই বুদ্ধি নিলি বুঝ বুঝিয়া খালে পড়বা, ঠিক না ব্যাঠিক? 40 বছর বয়সের মুরব্বীর কাছ থেকে যখন তুমি বুদ্ধি নিবা, ওই বুদ্ধি দিয়ে তুমি পাকা রাস্তা দিয়ে চলে পিসি রাস্তায় উঠে জামাত অফিসের সামনে দিয়ে থানায় চলে যাইবা, কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, এবার যুবকদের এবার একটা আওয়াজে, আমার বন্ধুরা, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। মারহাবা কবেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জনম কাঁদলেন যিনি এই না দুনিয়ায়, এখনো গো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তারে, জানের চেয়ে বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ফুলসিরাতের কানাই নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতেরই পার করিবেন। মারহাবা। ফুলসিরাতের কানাই নবী দাঁড়িয়ে থাকবেন, নামাজ পড়া উম্মতেরই পার করিবেন। জানের চেয়ে বেশি তারে, আল্লাহু আকবার, জানের চেয়ে বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, ভাই আলী, মনে কষ্ট নিও না, যাও নবীজির বাড়িতে যাও। মন বলে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ফাতেমার স্বামী হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী মাথাটা নিচু করে আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায়া এবার জবান খুলে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। জোরে চিল্লাই একবার বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরতে আলীর কণ্ঠ শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে গো তুমি? হযরতে আলী নাকি? আলী বলেন, লাব্বাইক সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি কেন থাকবে বাড়ির বাইরে দাঁড়িয়ে? আসো, তোমার জন্য তো নবীর ঘরের দরজা খোলা। চিল্লাই একবার বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে, আর অসাতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে। ঠিক না বেঠিক?